পরে এই আঠুরার বাটিটা ফালাই দিছে, এই জায়গায় একটা, এই রক্তটার এইটা পুরো এই পর্যন্ত সে একটা গরু যেরকম করে দোন্দা এরকম করে শুধু শ্বাসগুলো টানছে। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা রওশনারা। বাকশক্তি হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাবাও। 27 সেপ্টেম্বর হাত পায়ের রক কেটে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় রাসেল সর্দারকে। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বৃদ্ধ বাবা মা। যারা আমাদের মারছে প্রত্যেকের পাশে, আর বাবা ওরা খুনি। আমি তোমাকে মায়ের সময় আমি যাই আমার পুতের বিচার সুখভাবে হয়, আমার পুতের হত্যার ফাঁসি চাই আমি বাবা। গেল শুক্রবার শরীয়তপুরের ডামুড্ডার ইসলামপুর এলাকার এই সেলুনটিতেই চুল কাটতে গিয়েছিল রাসেল। সেলুনের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। মৃত্যু নিশ্চিত করতে হাত পায়ের রক কেটে দেয় হত্যাকারীরা। তা বুকগুলার হাতত দিয়ে পিটাইছে, তারপর এই হাতের রক্ত কাটতে বলছে, এই হাতে 3টা কূপ হয়তো বা ফিরাইছে, তারপরে এই আঠুরার বাটিটা ফালাই দিছে, এই জায়গায় একটা, এই রক্তটার এইটা পুরো এই পর্যন্ত, তারপরে এই পারে এই রক্তটা এই পর্যন্ত, মানে এই পাওটা আমার ভাই এই পাওটা সম্পূর্ণ গুঁড়া করে আনেছিল, কোনো অস্তিত্ব রাখছিল না। পরে আমার মা গেছে মতন, আমার মায়ের ওদিক দিয়ে যাইতে দেয় নাই, বলতেছে তোর পোলারে শেষ করিয়া দিছি, জীবনে তো রাত জীবনে রদ করিয়া খাই তারপর না। আমার আম্মু তারপরে এদিক দিয়ে আইসা গাড়ি পায় না, তারপর অনেকক্ষণ পরে আমার মায়ে যায়, আমার মায়ে ভাবি আরো সবাই কাছে যায়, আমার বাইরে শুধু দেখতেও পারে নাই। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল রাসেল সর্দার ও সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দুলাল মাতবরের সাথে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুলাল মাতবর তার বিএনপি সমর্থিত আত্মীয় স্বজন নিয়ে হুমকি ধামকি দিয়ে আসছিল রাসেল সর্দার ও তার পরিবারকে। চেয়ারম্যান নির্বাচন গেল, চেয়ারম্যান নির্বাচনে আর কি আমরা আবুল মোল্লার পক্ষ করছিলাম, আর আর তো দুলাল মাতবরের বিরুদ্ধে করছিলাম। যে আমাকে কারো নিরাপত্তা নেই, আমার বাচ্চা ছোট ছোট বাচ্চারা রাত্রের বেলা শিক্ষক দিয়ে ওরে বোমার শব্দে ঘুমাইতে পারে না, আমরা কেউ নিরাপত্তাই নাই ভাই। রাসেলের স্ত্রী জানান, রাসেল ও তার পরিবারের মৎস্য খামারে অংশীদার হতে চেয়েছিল সাইফুল মাতবর। অংশীদার না করায় ক্ষুব্ধ হয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। ওরা মাদক সেবন করে, এই জন্য আমার স্বামী ওদেরকে একসাথে ব্যবসায় নিতে চায় নাই, এই জন্য ওরা আমার স্বামীরে এবার নির্মমভাবে হত্যা করছে ভাই। একাধিকভাবে ওরা অনেকবার বলছে ব্যবসা নিতে, কিন্তু ও ব্যবসা নিতে চায় না, একমাত্রই ও বাবা ব্যবসায়ী বা মাদক সেবন করে, এই জন্য নেয় নাই ভাই। হত্যার ঘটনায় ডামুড্ডা থানায় একটি হত্যা মামলা করেছে রাসেলের ভাই ওয়াসিম সর্দার। মামলায় আসামি করা হয়েছে ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দুলাল মাতবর, স্থানীয় বিএনপি সমর্থক সাইফুল মাতবর, নিজাম মাতবর, দেলোয়ার সৈয়াল সহ অন্তত 8 জনকে। তবে মামলা তুলে নিতে আসামিদের পরিবার প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে অভিযোগ বাদী ও তার পরিবারের। প্রত্যেক রাতকে বোম মারতেছে, আমাদেরকে হুমকি দিতেছে, মানে যে পরিস্থিতি আমরা আছি, আমরা তো ঘর থেকে বাড়িতে পারতেছি না, আমাদের কোনো নিরাপত্তা নাই। তারা সন্ধ্যা হইলেই বোম মারে, প্রশাসনের বলা হয়েছে। আর এরাও ছিল, যেদিন করে রাতকে বোম মারতেছে এরা এই জায়গায় ছিল, তখন এরা ভয়ভীতিতে এখান থেকে এরা চলে গেছে, কারণ এদেরও তো জানে নিরাপত্তার দরকার আছে। খোঁজ নিতে অভিযুক্ত দুলাল মাতবরের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বাড়িতে থাকা পরিবারের অন্য সদস্যদের দাবি ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তাদের। উনি ওই চাঁদাবাজি করছে, এখন পালাবদল হয়েছে, ওনারে সন্ত্রাসীরা মাইরা ফেলাইছে, দুর্বৃত্তরা। এটা মুখবান্ধা ছিল, এটা কারা ছিল এখানে আমাদের কারোর জানা নাই। এটা হলো পারিবারিকভাবে আমাদের উপরে মানে দোষারোপটা চাপানো হইতেছে। এই যে দেখেন আমার ভাইরে যে মারছে, এই ছবিগুলা তুলেন, এই যে আমার ভাইরে যে মারছে এই ছবিগুলা। মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। যারা এজানামী আসামি তাদের ধরার ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যে বাদী হয়রানির শিকার হচ্ছে অথবা ভয়ভীতির শিকার হচ্ছে, আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যারা এই ধরনের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করে। নিহত রাসেল সর্দার শরীয়তপুরের একজন মৎস্য খামারি ছিলেন। রাসেলের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্মম ও নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন এলাকাবাসী। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।